আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটি ভিভোর নতুন বাজার স্মার্টফোন নিয়ে, যেটির মডেল নাম্বার হচ্ছে ভিভো Y17S। ভিভোর একদম নতুন ব্র্যান্ড নিউ ডিভাইস এটি। তো দাম ধরা হয়েছে 15,999 টাকা, অর্থাৎ 16,000 টাকা। 16,000 টাকার মধ্যে কী কী স্পেক অফার করতেছে সেটি আজকে আপনাদেরকে জানাবো, ভালো মন্দ। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমি হারুনুর রশিদ এবং আপনারা দেখছেন Itconcept। এবং এই ধরনের নতুন নতুন ফোনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মুল্লাহ মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো প্রথমে আমরা দেখি যে বক্সের মধ্যে কী কী রয়েছে। এই হচ্ছে আমাদের বক্স, দেখতে পাচ্ছি এখানে আমরা। তো এটাকে আমরা প্রথমে আনবক্সিং করি, দেখি ভেতরে কী কী রয়েছে, খুলে ফেলবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের স্মার্টফোনটি রয়েছে। তো আমরা এই ফোনটিকে একটু সাইডে রাখতেছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোনটি, ওটাকে সাইডে রাখতেছি এবং দেখি যে ভিতরে আরও কী কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একটি ডকুমেন্টেশন রয়েছে এখানে, এবং সাথে একটি সিলিকনের কাভার রয়েছে যেটি ফোনটি ইউজ। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি চার্জার রয়েছে, যেটি হচ্ছে আপনার 15 ওয়াটের চার্জার, এবং আরও রয়েছে একটি ইউএসবি টাইপ সি কেবল রয়েছে, A2C কেবল, যেটি দিয়ে ফোনটি চার্জ করতে পারবেন। তো এই ছিল বক্সের মধ্যে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আরও একটি সিম এডিক্টর রয়েছে। তো এই হচ্ছে ফোনটির পেছনের ডিজাইন, দেখতে পাচ্ছেন পেছনে খুব চমৎকার লাগতেছে। এবং আরও একটু কাছ থেকে যদি দেখাই, এখানে পেছনে কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, খুবই চমৎকার লাগতেছে। একদম একদম কিন্তু ফ্ল্যাট, দেখতে পাচ্ছেন, দেখতে ভালোই লাগতেছে। এবং একটু কাছ থেকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ভিভোর ব্র্যান্ডিং করা রয়েছে এবং দুইটি ক্যামেরা রয়েছে পেছনে। তো এখানে যে টেক্সচার ফিনিশটা, এখানে যে ম্যাট ফিনিশ দিয়েছে, এবং ভিভো কিন্তু বলতেছে এটা ডাস্ট প্রুফ, কোনো ময়লা টয়লা পড়বে না, একদম ফ্ল্যাট। তো ডিজাইনটা আমার কাছে ভালোই লাগতেছে। এবং পুটস অ্যান্ড বাটনের কথা যদি বলি, ফোনটির একদম নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, এবং বটম সাইডে সিঙ্গেল স্পিকার রয়েছে। এবং একদম উপর অংশে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিম কার্ড পাশে একটি 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং একদম ডান পাশে রয়েছে ভলিউম রকার, এবং তার নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা। এবং এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যদি আপনাদের একটু দেখাই, ফাইন অ্যাকুরেটে কাজ। এবং একদম বাম পাশে কিন্তু কিছুই রয়েছে না, একদম ফ্ল্যাট মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো চলে আসলাম ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইডে কিন্তু এখানে 6.5 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু একদম ফুল এইচডি না, আসলে এই বাজেটে সবসময় কিন্তু ভিভো এই ধরনের ডিসপ্লে দিয়ে থাকে, HD দিয়েছে। এবং যেটির ব্রাইটনেস লেভেল কিন্তু খারাপ ছিল না। এখানে আমি যদি ইনডোরে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, এবং আউটডোরে কিছুটা সমস্যা হবে, যেহেতু অ্যামোলেড না এবং ফুল এইচডি ডিসপ্লেও না। তবে এখানে কিন্তু ব্রাইটনেস খারাপ ছিল না, ভালোই ছিল। এই বাজেটের মধ্যে বলবো আমি এই ডিসপ্লেটা একদম মোটামুটি মানানসই। এবং এই ছাড়া এই ধরনের ডিসপ্লে ছাড়া কিন্তু ভিভো এর চেয়ে ভালো ডিসপ্লে এই বাজেটের ফোনে কখনোই দেয় না। তো কথা বলছি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটি রান হচ্ছে Android 13 FunTouchOS, ভিভোর নিজস্ব অপারেটিং সিস্টেম। এবং ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক Helio G85, যেটি কিন্তু একটি ব্যালেন্স চিপসেট বাজেট ফোনের জন্য। এবং আমার কাছে যেটি রয়েছে 6GB র্যাম রয়েছে এবং 128GB স্টোরেজ। এবং আমি বলবো যে এই প্যাকেজটা এদিকে ঠিকঠাক রয়েছে এই বাজেটের মধ্যে ভিভোর। এবং যেই আপনার র্যাম প্লাস LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, 128GB স্টোরেজ, 16,000 টাকার মধ্যে বলবো এই মুহূর্তে আমি ঠিক রয়েছে। তো এবার কথা বলি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ক্যামেরা হিসেবে পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির প্রাইমারিটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। বাট এখানে যে প্রাইমারি ক্যামেরাটা দিছে, এখানে কিন্তু এটাতে কিন্তু খুব চমৎকার ছবি প্রডিউস করতেছে। এখানে দেখতেছি কালার টালার খুবই চমৎকার রয়েছে। এখানে আমি জাস্ট যদি স্যাম্পল দেখাই আপনাদেরকে। এবং ফিচারগুলো যদি বলি, পেছনের ক্যামেরা অনেকগুলো ফিচার রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু খুব ভালো রেজাল্ট করতেছে ডে লাইটে, লো লাইটে কিছুটা সমস্যা হয়। এবং পেছনে ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এবং ফ্রন্ট সাইডে কিন্তু সেলফি ক্যামেরা রয়েছে একটি 8 মেগাপিক্সেলের, যেটি দিয়ে কিন্তু আপনারা ছবি টবি তুলে অনায়াসে কিন্তু খুব সহজেই ছবি টবি আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। তো ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেখানে চার্জ করার জন্য একটি আপনার 15 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যেই। এবং একবার চার্জ করলে কিন্তু আপনি যদি গেমস না খেলেন 2 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি গেমস টেমস খেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন আপনাকে চার্জ করতে হবে। এবং যেহেতু এটি গেমসও খেলতে পারবেন এই চিপসেট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু গেমস বেশি খেললে আপনাকে দৈনিক এটা দিয়ে চার্জ করতে হবে।
তো ফোনটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন এবং যারা ইউজ করছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন, যে যারা কিনেছেন তারা আসলে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা ভালো ফিল করতেছেন তারাও কমেন্টস করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।